This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এবার নজরে রাখবো সন্দেশখালীর খবরের দিকে। দাদা শাহজাহান বাহিনীর বলে বলিয়ান সিরাজ উদ্দিনের কুকীর্তি প্রথম ফাঁস করেছিল টিভি9 বাংলা। সন্দেশখালীর ত্রিমণি বাজার সংলগ্ন বিএলআরও অফিস চত্বরে এখন বদলের হাওয়া। প্রতিদিন অভিযোগ জানানোর জন্য শয়ে শয়ে মানুষের ভিড়। বিক্রি বেড়ে গিয়েছে ফটোকপির দোকানে। অভিযোগ, এই সেদিনও ভুয়ো নথি দেখিয়ে জমি হাতানোর নথি আসল বলে দাবি করত ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। অত্যাচারিতদের আন্দোলনের চাপে দখল হওয়া জমি ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ঘুঘুর ভাষা। অভিযোগ স্থানীয়দের, ওই দপ্তরের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন, জানিয়েছেন সন্দেশখালীর তৃণমূল নেতা। ঠিক ছিল না, বছর কি বছরে যে দুয়ারি সরকার হয়েছে হাঁটু সমান ধুলো পড়ে গেছে, একটাও হয়নি। পাটটা তো মোটেই হয়নি, কোনো কেস হয়নি, পয়সাবিহীন হয় না, আর পার্টির বিহীন ছাড়া হয় না। বিয়ালার তো ঠিক নেই, বিয়ালার এই তো করেছি আজকের 15 সালে করেছি। এই 15 সালের থেকে আজ 24 সাল হলো, আমাকে কোনো অর্ডার শিটও দেয় না, রেকর্ডও করে না। শস্যের মধ্যে ভূত আছে, মানে আমার আর একটা জিনিস আছে, আমি 2 বিঘা বিক্রি করেছি, তার নামে 4 বিঘা হয়ে গেছে। ঘুঘুর মাসে একরকম তাই, আমার অর্ডার শিটও দিচ্ছে না, রেকর্ডও করছে না। পার্টি বললে হবে, সেই কাজটা তো হবে না। এরও তো একটা তদন্ত হওয়া দরকার তো মনে করি আমরা, কিন্তু আজ পর্যন্ত হয়নি, সাহস পাইনি কেউ। তদন্ত করা দরকার। বিয়ালাও একটু ঠিকঠাক চালালে তো আমাদের এই সমস্যার মধ্যে থাকতো না। বিয়ালার যারা কাজ করতো তাদের কাজ ঠিকঠাক কাজ করে দিত না, তাই জন্য তো পুকুর ভাষা হয়েছিল। সব পয়সা কাজ হয়ে যাচ্ছে, আমার জমি নেই, গাড়ি কেটে দিচ্ছে, কোনো দলিল লিখেছে, কাগজ কেটে যাচ্ছে। বেলার পেছে না যদি সংযুক্ত থাকে, না থাকলে কাটতে পারে বলো, না কাটলে ওরকম ফড়িয়ান ডেকে নিয়ে অফিসে, শিবু হাজার অফিসে ফড়িয়ান বাড়ি চালাবে। তদন্ত করবেটা কে? তদন্ত করবে কে? এখানে করার কোনো কায়দা নেই, করলেই বাড়ি। সর্বনাশী দুর্নীতি। আমার বাবুর 143 বিঘে জমি আমাকে পাওয়ার নামা করে দিছিল। পাওয়ার নামার বলে তাও আমাকে দেয় না। ওই আলমগীর এবং শেখ শাহজাহানের মেয়ে সুমাইয়া, এদের নামে কিভাবে রেকর্ড হলো? আসলে বিএলআর আর পুলিশের ভূমিকা কীরকম জানেন? মানে সব উপরের লোক যা বলবে তাই হবে। পুলিশ যেমন পুলিশ মন্ত্রী ছাড়া কাজ করতে পারে না, বিএলআরও কিন্তু ঠিক তেমনি উপরের নির্দেশ ছাড়া কাজ করতে পারে না। এদের সকলের মাজা ভেঙে দিয়েছে এরা। তারপরে দেখছি যে এটা এখন সিবিআইয়ের আওতায় চলে যাচ্ছে সন্দেশখালী, এবার সকলকেই হয়তো ধরে টানাটানি করতে পারে। এখন বলছে যে না, ও যেমন ছিল ওটা ওদের নামেই ছিল। আসলে এখনও যেটা বলছে সেটাও ঠিক বলছে না, তখনও যেটা করেছিল সেটা খুব অন্যায় করেছিল। অন্যায় করেছে একদম। বিএলআরও তো অন্যায়গুলো করছে, ওনারা জাস্টিফাই করছেন না। পেপারস আনছেন, কী আছে না আছে জমি দেখতে হবে তো, তারপরে জমি তো টানলে রাবার না যে টানলে লম্বা হবে। তাহলে ওনারাই প্রথম জাস্টিফাইটে করবেন যে বিএলআর এই জমিটা করা উচিত কি উচিত না। দলের কাছে এই প্রশ্নটা করছেন না যে কিভাবে রাতারাতি এত জমি অন্যের নামে নথিভুক্ত হয়ে গেল? হ্যাঁ, সব কিছু রিপোর্ট আমরা দলের কাছে করেছি।